সো আজকে আমরা আলোচনা শুরু করছি কম্পেনসেটিং ওয়েজ ডিফারেন্সিয়ালস অ্যান্ড জব অ্যামেনিটিস। সো আমরা জানি জব অ্যামেনিটিস হলো যে যেই ধরনের ফ্যাসিলিটিস বা ইউজফুল ফিচারগুলো আছে জব প্লেসের, সেগুলোকে আমরা সংক্ষেপে বলি জব অ্যামেনিটিস। দ্য ইউজফুল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস ইন দ্য জব প্লেস উইচ ইজ কল্ড জব অ্যামেনিটিস। আমরা জানি যে যত জব প্লেসটা সিকিউরড হবে, দ্যাট মিনস এটাকে আমরা বলছি গুড, ইকোনমিক গুড। সিকিউরড হলে সেখানে একটু ওয়েজের পেমেন্টটা লো থাকে, আর যদি জব প্লেস ইনসিকিউর বা সেফ কম থাকে বা রিস্কি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা এই জবটাকে বলছি ব্যাড জব। সেই ক্ষেত্রে ওয়ার্কারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বেশি ওয়েজ দিতে হয়, যেটাকে আমরা বলছি ওয়েজ ডিফারেন্সিয়াল। সো এই ক্ষেত্রে কিছু বিষয় আমাদের লক্ষণীয়। নাম্বার ওয়ান, যে দ্য এম্পিরিক্যাল এভিডেন্স ইজ নট ক্লিয়ার অন দ্য লিঙ্ক বিটুইন জব অ্যামেনিটিস অ্যান্ড ওয়েজ ডিফারেন্সিয়াল। আসলে এম্পিরিক্যাল বা কোনো রিসার্চ বা কোনো তথ্যভিত্তিক এই ধরনের কোনো ফলাফল আমরা পাইনি এখন পর্যন্ত, যেটা আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেয় যে রিস্ক বেশি থাকলে বেশি পেমেন্ট করতে হয় অথবা কম থাকলে কম পেমেন্ট করতে হয়। শুধুমাত্র কিছু অ্যানালাইসিস করে পাওয়া গেছে যে যেখানে রিস্ক অফ ডেটটা বেশি সেখানে পেমেন্টও বেশি। সেকেন্ড হলো নোট দ্যাট দ্য থিওরি ফোকাসেস অন মার্জিনাল ওয়ার্কার, যেটা মূলত প্রান্তিক ওয়ার্কারদের নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে কাজ করেছে, যাদের ওয়ার্কার রিজার্ভেশন প্রাইস আছে এরকম শ্রমিকদের নিয়ে কাজ করেছে। ওভারঅলি আসলে রিজার্ভেশন প্রাইস হোল্ড করে না, ওয়ার্কার্স আর হ্যাপি টু গেট এ জব। Third of all, note also that better results supporting the theory are obtained if studies focus on individual workers and their job units in different jobs, which is called to control the ability bias. সো যদি ভালো রেজাল্ট পাওয়ার আশা করতে হয় তাহলে অবশ্যই কী করতে হবে, ইন্ডিভিজুয়াল ওয়ার্কারদের এবং জব ইউনিটস নিয়ে আলাদা আলাদাভাবে রিসার্চ করতে হবে, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা এভাবে আমরা অ্যাবিলিটি বায়াসটাকে কন্ট্রোল করতে পারি। লে অফ ফ্রম দ্য ওয়ার্কার সাইড আমরা বলছি যখন ওয়ার্কার্স তাদের কাজকে কমিয়ে আনবে ফর হ্যাভিং লোয়ার ইউটিলিটি ফ্রম দ্য জব, তখনই আমরা বলছি ওয়ার্কার্স লে অফ হবে। সো এখানে আমরা যদি ফিগারটাকে ভালো করে খেয়াল করি একটু দেখতে পারবেন, আমি ভার্টিক্যাল এক্সিসে ইনকাম দেখাচ্ছি আর হরিজন্টাল এক্সিসে দুটো অপশন দেখানো হচ্ছে, একটা হলো লেজার আর একটা হলো ওয়ার্ক। মনে রাখতে হবে লেজার যখন বাড়বে ওয়ার্ক আওয়ার কমে যাবে, যখন ওয়ার্ক আওয়ার বাড়বে লেজার কমে যাবে। একদম বেসিক যদি আমরা বুঝি যে আমরা যদি বেশি সময় অবসর নিই তাহলে কাজ কম করতে পারবো, আর কম সময় অবসর নিলে কাজ বেশি করতে পারবো। সো এখানে হরিজন্টাল এক্সিসে লেজার আওয়ার দেখানো হচ্ছে ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ লেফটে জিরো, একদম লেফটের এন্ডে জয়নিং পয়েন্ট যেটা আছে সেখানে জিরো, তারপর রাইটের দিকে যত যাবে লেজার বাড়বে। একইভাবে ওয়ার্ক আওয়ার দেখানো হচ্ছে রাইট টু লেফট, আমি এই দুটোকে অ্যারো দিয়ে দেখাচ্ছি। তো ওয়ার্কিং আওয়ারটা হলো রাইট থেকে লেফটের দিকে যত যাবে তত বাড়তে থাকবে, অর্থাৎ রাইটে হলো জিরো, যেখানে টি সমান সমান নিচে বরাবর দেখেন জিরো, রাইটের চেয়ে যত ডান দিকে যেতে থাকবে, যত বাম দিকে যেতে থাকবে ততই ওয়ার্ক আওয়ার বাড়তে থাকবে। সো লেজার ইজ রেড ফ্রম লেফট টু রাইট, আওয়ার্স অফ ওয়ার্ক ইজ রেড ফ্রম রাইট টু লেফট। এটা আমরা একদম টিপিক্যাল লেজার লেবার মডেল যেটা আমরা শুরুর দিকেই আলোচনা করেছিলাম সেই রকম। সো এখানে দেখেন একজন ওয়ার্কার ইউ নট পরিমাণ ইউটিলিটি পাচ্ছে তার প্রেজেন্ট ডাব্লিউ নট ইনকামে, ডাব্লিউ নট ওয়েজে, এবং সেখানে তার অপটিমাম লেভেল অফ ওয়ার্কিং অ্যান্ড লেজার ছিল পি পয়েন্টে, যেখানে ওই লেজার গ্রহণ করেছিল এল নট পরিমাণ এবং এই সময় সে কাজ করছিল এইচ নট পরিমাণ। সো এখানে যদি মনে করা হয় যে একটা সিজনাল শিডিউল আছে ফর এ ওয়ার্কার, একটা সিজনাল জব আছে ফর এক্সাম্পল, এখানে সেই সিজনাল জবে সেই ওয়ার্কারদের সেম ওয়েজে ইউটিলিটি কমে যায়, ইউ নট থেকে ইউ হ্যাডে চলে আসে, ফলে ওই ওয়ার্কার সেম ওয়েজে আগের চেয়ে কম সময় কাজ করে, অর্থাৎ এইচ নট কাজ কমে যাচ্ছে, একই সাথে তার লেজার বেড়ে যাচ্ছে, যেটা আমি এখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি যে লেজার বেড়ে যাচ্ছে কিন্তু লেবার কমে যাচ্ছে। সো যেহেতু এখানে সেম ওয়েজে আগের চেয়ে কম ইউটিলিটি পাচ্ছে, সো ওয়ার্কার উইল লে অফ সাম ওয়ার্কিং আওয়ার টু গেট মোর লেজার হিয়ার। সো এই ওয়ার্কারকে যদি আগের পরিমাণ ইউটিলিটি দিতে হয় তাহলে অবশ্যই তাকে ওয়েজ বাড়াতে হবে। ওয়েজ এখানে আপনারা দেখছেন একটা রেড অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, যদি ওয়েজ
W1 দেওয়া হয় তাহলে ওয়ার্কার আগের পরিমাণ ইউটিলিটি পাবে, তার মানে ইউ নট পরিমাণ ইউটিলিটি পাবে। সেই ক্ষেত্রে সেই ওয়ার্কার উইল বি ইনডিফারেন্ট বিটুইন দিস সিজনাল জব অ্যান্ড দ্য রেগুলার জব। সো এই সিজনাল জবের ক্ষেত্রে যদি ওয়েজ বেশি দেওয়া হয় তাহলেই ওয়ার্কার ইউটিলিটি বেড়ে আগের পরিমাণ ইউটিলিটি হবে, অর্থাৎ ইউনট পরিমাণ। সেই ইউটিলিটিতে ওয়ার্কার চিন্তা করবে যে এখন সে কোন জব করবে। তার কাছে দুটো অপশনই আছে, সো হি উইল বি ইনডিফারেন্ট। তার একটা জব হলেই সে মূলত যে কোনো একটা জব হলেই সে সেই জবটাই করবে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা যে সিজনাল জবের ক্ষেত্রে যেহেতু রিস্ক অফ বিং হায়ার্ড অর শ্রিঙ্কিং ইজ ভেরি হাই, সো ওয়ার্কার উইল গেট সেম ইউটিলিটি উইথ হাই লেভেল অফ ওয়েজ রেট, আদারওয়াইজ হি উইল বি লেফট। সো আমরা দেখছি যে যদি সিজনাল জবে লেবারদের অ্যাট্রাক্ট করতে হয় এবং সেম পরিমাণ ইউটিলিটি অ্যাজ রেগুলার জব দিতে হয়, প্রোভাইড করতে হয়, তাহলে ওয়ার্কারদেরকে অবশ্যই কি করতে হবে, আনএমপ্লয়মেন্ট সময়টার জন্য এক্সট্রা পেমেন্ট হিসেবে সিজনাল জবে বেশি পেমেন্ট করতে হবে। কারণ সিজনাল জবে একটা নির্দিষ্ট সময় পরে সে আনএমপ্লয়েড হয়ে যায়, দিস ইজ কল্ড সিজনাল আনএমপ্লয়মেন্ট, হুইচ ইজ অলমোস্ট দ্য সেম নোশন অফ অ্যাডাম স্মিথ সিজনাল আনএমপ্লয়মেন্ট বেনিফিট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি সিজনাল জবে লেবারদের অ্যাট্রাক্ট করতে হয় বা সেম ইউটিলিটি দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই লেবারদেরকে W1 পরিমাণ ওয়েজ দিতে হবে, যেটা রেগুলার জবের ওয়েজের চেয়ে বেশি। রেগুলার জবে ওয়েজ ছিল W0, সিজনাল জবে W1। আমরা দেখছি যে আমাদের আগের গ্রাফে দেখাচ্ছে দুইটা রেড লাইন ওয়েজ কার্ভ দেখাচ্ছিল, সেখানে আমরা দেখছিলাম। সো সিজনাল জবে যদি ওয়ার্কার রেগুলার ওয়েজ পায়, তার মানে W0 পায়, সেক্ষেত্রে আপনারা দেখছিলেন যে গোল সার্কেল করে সব পয়েন্টগুলো দেওয়া আছে। সেক্ষেত্রে ওয়ার্কার লোয়ার ইউটিলিটি পাচ্ছিল ইউ হ্যাড। যখন সিজনাল জবে ওয়েজ বাড়িয়ে দেওয়া হয়েছে, ওয়ার্কারের ইউটিলিটি বেড়েছে ইউ নট, যেটা আমরা আর পয়েন্টকে সার্কেল দিয়ে দেখানো হয়েছে। যার মানে আমি আবার বলছি যে সিজনাল জবে যদি ওয়ার্কারদের অ্যাট্রাক্ট করতে হয়, অবশ্যই ওয়ার্কারদেরকে রেগুলার পেমেন্টের চেয়ে বেশি পেমেন্ট করতে হবে। তার মানে যে দে আর গেটিং extra money as unemployment benefit, because in the time of unemployment they will have no salary or no payment. So this is the evidence of unemployment benefit system, which is substituted for compensating wage differential.